अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतन लिल आलमीन अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला आली सय्यिदना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आली सय्यिदना अल्लाहर प्रिय हबीब अपनी नहीं जे अपनार तुलना আমরা নবীর কোনো তুলনা আসেনি নবীর কোনো তুলনা নাই যেই নবীজি বলতেছেন আমার কোনো তুলনায় কোনো নবীর সাথেও তুলনা করা যাবে না সুবহানাল্লাহ এই জন্য শায়ের বলেন আল্লাহর প্রিয় হাবিব আপনি নাই যে আপনার তুলনা আপনার মতন মেরাজ ভ্রমণ করে নাই কোনো নবীগণ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী ডানের ছবি যাই যে দিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী ডানের ছবি যাই যে দিদারে দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবী রে দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবী রে নূরের নবী ডানের ছবি যাই যে দিদারে নূরের নবী ডানের ছবি তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী ডানের ছবি আমার নবীর নাই তুলনা ওই নবীকে কেউ বইল না বলেন আল্লাহু আকবার আমার নবীর নাই তুলনা ওই নবীকে কেউ বইল না নবীকে মনে রাখিলে নবীকে মনে রাখিলে শান্তি কবরে নূরের নবী ডানের ছবি যাই যে দিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী দারে নূরের নবী
ধ্যানের ছবি আমারি মরণের পরে আমার রাখিবে ওই কবরে কাউকে সে তাই পাবো না কাউকে সে তাই পাবো না পাইব নবীরে হাই হাই কাউকে সে তাই পাবো না পাইব নবীরে নূরের নবী জ্ঞানের ছবি যাই যে দিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী জ্ঞানের ছবি নবীজির মেরাজ হইছে আমরা খুশি না বেজার কেমন খুশি যেই নবী উম্মতের কষ্ট হবে বলে নবীজি 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আনছে তাহলে বোঝা যায় নবীজির মেরাজ উম্মতের জন্য বড় কল্যাণকর কথা বলেন ঠিক কি না মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ও পৃথিবীর মুসলমান ও আমার খরিউলার বাবারা বন্ধুরা এত সময় নবীজির সম্মান নিয়ে আউলিয়া কেরামের সম্মান নিয়ে আলোচনা শুনছেন এই মুহূর্তে আমি গুনাহগার যেই মতো নবীজির মেরাজটা নবীজির সবচেয়ে বড় মুজিজা বলেন না সুবহানাল্লাহ ওই নবীজির মেরাজ নিয়ে একটু আলোচনা করব আপনারা শুনতে রাজি আছেন না না মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা আমি আমার প্রভুকে সুন্দর সুরতে দেখেছি বলেন না সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো কিছু মৌলবী বলে কিছু মানুষ বলে নবী মেরাজে গেছে আল্লাহকে দেখছে না এদের কথা সত্য না নবীর কথা সত্য নবীর কথা সত্য হলে আল্লাহর নবী বলে রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি কল ফাবিমাখতাসিমুল মালাউল আ'লা কুনতু আ'লামু কল ফাওয়াদাহু কাফা বাইনা কাতফি ফাওয়াজাতু বাইনা সাদে ফামিনতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর নবী ডাক দিয়ে কই উম্মত ও উম্মত রে শুনো শুনো আল্লাহর পাক রব্বুল আলামিনকে আমি সুন্দর সুরতে দেখেছি শুধু তাই নয় আল্লাহর কুদরতের হাত আমি নবীজির বুক মুবারকে আল্লাহ রেখেছেন সুবহানাল্লাহ কত রূপ কাছের মধ্যে গেলে আল্লাহর কুদরতি হাত নবীজির বুক মুবারকের উপর রাখে এখানে আর কোনো ফতোয়া চলে না রে এখানে আর কোনো ফতোয়া লাগে না নবী নিঃসন্দেহে নবীজি বিনা পর্দায় আল্লাহকে নিজের চোখ মুবারকে দেখেছেন বলেন ঠিক কি না এবার মায়ের নবী দয়ার নবী বলে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুদরতি হাত আমি নবীর বুক মুবারকের উপর রাখলেন এর ফলে রাসূল বলতাছেন আমি রাসূল বাইনা সাদিয়া ফামিলতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর সেই পুরো জমিনটা আকাশটা আমি রাসূলের সামনে আল্লাহ হাজির করাইছে এর মধ্যে যা কিছু আছে সব কিছু আমার রাসূলকে আমার আল্লাহ দেখাইছে সুবহানাল্লাহ ও আমার বাবারা ও আমার বন্ধুরা রে নবীজির মেরাজ কত উম্মতের জন্য কল্যাণকর এই আমার বাবার বন্ধুরা রে ও নবীর উম্মত আরেক শ্রেণীর মানুষ বলে যে নবীজির মেরাজ হইছে কিন্তু পর্দার ভিতরে ছিল আরে পর্দার আগে নারী পুরুষের জন্য কিন্তু সেই জায়গার মধ্যে নারী পুরুষ ছিল না ঠিক কি না আল্লাহ এবং রাসূল নারী পুরুষ না রে এইখানের মধ্যে কিসের জন্য পর্দা হবে এই জন্য সেই জায়গার মধ্যে রাসূল বলতেছেন আমি আল্লাহকে আমি আমার প্রভুকে সুন্দর সুরতে ওই মেরাজের রজনীতে দেখেছি তাহলে রাসূলের কথা সত্য আল্লাহ রাসূল আমার আল্লাহকে দেখেছেন বলেন না সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার মুহাম্মদ দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধুরা বাবা যারা আমার বলতে চেয়েছিলাম মায়ার নবীজির মেরাজের আলোচনা করতে চেয়েছিলাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র নবীজিকে দাওয়াত নিয়ে নবীজি দরবারে আসলেন আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে আল্লাহ দাওয়াত দিয়েছে মেরাজে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এই মুহূর্তে মেরাজে যাইতে হবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই জিবরাইল রে আমার গুনাহগার উম্মত রে জমিনে রাইকা আমি আল্লাহর বাড়িতে চলে যাব আর ওই দিক দিয়ে গুনাহগার উম্মতরা গুনাহ করতে করতে জীবনকে বরবাতিল করে ফেলাইব আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল ও জিবরাইল রে গুনাহগার উম্মত জমিন রাইকা ওরাইল্লা আসমানও যাইতে চাই না আল্লাহু আকবার মহব্বতে বলনা ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যতক্ষণ পর্যন্ত আপনি নবীজি মেরাজ মুবারক আপনি থাকবেন এই সময়ের ভিতরে আপনার উম্মতেরা যত গুনাহ করবে কোনো গুনাহ লেখা হবে না সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ নবীজি রহমাতুল লিল আলামিন যেই মাত্র আল্লাহ সেই ঘোষণা দিল মায়ার নবী যেবার খুশি হয়ে একটা মুস্কি হাসি দিয়েছে সুবহানাল্লাহ মুস্কি হাসি তো আমার নবীর সুন্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى আল্লাহ জানায় দেয় আমি আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আমার নবীকে মেরাজ করেছি সুবহানাল্লাহ এ আমার বাবারা বন্ধুরা রে ও আমার বন্ধুরা যেই নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুসংবাদ দিয়ে দেয় ওই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দাওয়াত দেয়া নেয়া দেখার জন্য নবীকে দাওয়াত দেয় ওই নবীর তুলনা মুসা নবী ঈসা নবী কোন নবীর সাথে হতে পারে না ঠিক কি না আমার নবী হচ্ছে সবচেয়ে আওলা ওয়ালা আমার নবী হচ্ছে সবচেয়ে আওলা ওয়ালা ওই নবীর সম্মান আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে বলেন না সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ নূর নবী যাই দিদারে নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পুরুষ ভাই আলা সেই খুশিতে পুরুষ ভাই দরুদ সাল্লে আলা নূর নবী যাই দিদারে নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পুরুষ ভাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পুরুষ ভাই জিব্রাইলে হুকুম পাইয়া মক্কায় আসলো দাওয়াত লয়া জিব্রাইলে হুকুম পাইয়া মক্কায় আসলো দাওয়াত লয়া উম্মে খানের গোরে পাইলেন উম্মে খানের গোরে পাইলেন নবী কামলিওয়ালা সেই খুশিতে পুরুষ ভাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পুরুষ ভাই দরুদ সাল্লে আলা নূর নবী যাই দিদারে নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পুরুষ ভাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পুরুষ ভাই বলেন আল্লাহু আকবার আমার বাবার বন্ধুরা গো ও নবীর প্রেমিকের দল আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শুধু দুনিয়ার পোশাক দিয়ে জান্নাতে নেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীকে জান্নাতি পোশাক পরাইয়া নবীকে আল্লাহ মেরাজ করেছে বলেন না সুবহানাল্লাহ নবীকে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে জিবরাইল
জিব্রাইল, ও জিব্রাইল রে যা যা বন্ধু নবীজির পোশাক মোবারক জান্নাত থেকে নিয়ে আসো। এবার জিবরিল আলাইহিস সালাম যেই মাত্র জান্নাতের গেটের মধ্যে গেছে, যাইয়া দেখে একটা ফেরেশতা দাঁড়ায় আছে গো, যেই ফেরেশতার নাম হযরতে রেদওয়ান। সুবহানাল্লাহ। এই জন্য কারো ছেলে সন্তান হইলে একটা সুন্দর নাম রাখবেন রে, যেই নামটা হচ্ছে রেদওয়ান। কিয়ামত পর্যন্ত নবীজির মেরাজে আলোচনা হবে, কিয়ামত পর্যন্ত মানুষে রেদওয়ান নামটা জপন করবে। সুবহানাল্লাহ। আমার বাইরে বাবারা, ও হরিওলার বন্ধুরা রে, যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গেল, এবার জিবরাইল যায় দেখে ওই জান্নাতের ভিতরে নবীজির পোশাক মোবারকের পাশে গইরা 70,000 নূরের ফেরেশতারা দাঁড়ায়া আমার নবীকে দাঁড়ায়া দুরূদ আর সালাম পড়তেছে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে নবী দেখে নাই, নবীজির পোশাক মুবারক দেখে যদি ফেরেশতারা নবীকে দাঁড়ায় সালাম দিতে পারে, আপনি আমি নবীর মহব্বতে দাঁড়ায়া সালাম দিতে পারবো কি পারবো না? অনেকে প্রশ্ন করে, নবীর দাঁড়ায় সালাম দাও কেন, নবীকে দেখো না? আমার বাইরে শুনেন, নবী হলো দুনিয়ায়, নবীজির পোশাক মুবারক জান্নাতের ভিতরে, কিন্তু নবীকে ফেরেশতারা দেখে না। নবীজির পোশাক মুবারক দেখে সালাম দেয় বইসা না দাঁড়ায়া। তো বোঝা যায় নবীকে সালাম দেওয়া দাঁড়ায়া আদো, ঠিক না? এই জন্য যারা ফতোয়া খুঁজেন নবীর দাঁড়ায় সালাম দেন কেন, জান্নাতের ভিতরে ফেরেশতারা নবীর পোশাক মুবারক দেখে বইসা সালাম দেয় নাই, দাঁড়ায়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ফেরেশতারা সালাম দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওই নবীকে দাঁড়ায়া সালাম দিব, বইসা সালাম দেব না, দাঁড়ায়া সালাম দেব। নবীজির প্রেমিকের দলেরা গো, ও আমার বাবারা, বন্ধুরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, ও ফেরেশতারা রে, তোমরা ওই নবীজির পোশাক মোবারক দেখে যদি এত পাগল হও, ওই নবীকে দেখলে না জানি কেমন পাগল হইয়া যাও। ফেরেশতাটা দেখো জিবরাইল, ও জিবরাইল রে, এই পোশাকগুলো নেওয়া যাবে না, এই পোশাকগুলো দেখে আমরা 70,000 নূরের ফেরেশতারা নবী দেখার স্বাদ মিটাইয়া থাকি। স্বাদ জেগেছে যাব আমি রোজা পাকে, স্বাদ জেগেছে যাব আমি, কে উপমা দেব আমি, কে উপমা দেব আমি আমার মুখে, স্বাদ জেগেছে যাব আমি রোজা পাকে, স্বাদ জেগেছে যাব আমি। নামাজ আল্লাহ সালাম নে না আল্লাহ পাকে, ওই নামাজ সালাম ওয়াজিব করলো নবীজিকে। আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আত্তাহিয়াতুর মধ্যে আমরা সালাম দেই কি দেই না? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই জায়গার মধ্যে আমার নবীকে নামাজের ভিতরে সালাম দেওয়া হয়। যদি নবীকে সালাম না দেও, ওই মৌলবী যত বড় মুফতি হোক না কেন, তার নামাজ হবে না, ঠিক কি না? আমার বাইরে শুধু এখানে শেষ নয়, নবীজির আহল পরিবারকে আমরা সালাম দেই নামাজের ভিতরে। এই ঘটনাগুলো আপনারা শুনে নেন। আমরা যখন দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলের মধ্যে নবীজির আহল পরিবারকে, হাসান হুসাইনকে, মা ফাতেমাকে, মাওলা আলীকে সালাম দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আমরা যখন পড়ি ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, এখানের মধ্যেও আমার নবীর আল্লাহর সলিহিন বান্দাগণকে সালাম দেওয়া হয়। হাকিকত আছে কিনা নাই?
এই জন্য বুঝতে হবে বাবার আমার, এই জন্য বলছিলাম নামাজ আল্লাহর সালাম নে না আল্লাহ পাকে, ওই নামাজ সালাম ওয়াজিবি করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সাধ জেগেছে যাব আমি রোজা পাকে, রোজা পাকে সাধ জেগেছে যাব আমি রোজা পাকে, রোজা পাকে। বলেন আল্লাহু আকবার। বাবার বন্ধুরা গো, ও নবীর প্রেমিকের দলেরা, যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পোশাক নিয়ে এলো, নবীকে পোশাক মোবারক পরাইছে, নবীকে সুরমা লাগানো হইল, নবীকে জমজমের দেয়া পানি দিয়া নবীকে গোসল মোবারক বানাইয়া এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে হারাম থেকে রওনা দেয়। এর মধ্যে নবীজি 3 জায়গার মধ্যে দাঁড়াইছে, 3 জায়গার মধ্যে দাঁড়াইয়া নবী সালাত 2 রাকাত করে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ বলে নবীজির মেরাজ রাতে কোনো নামাজ নাই, কোনো নামাজ নাই। ও মৌলবী দলেরা শুনে রাখো, নবীজি যখন সেই মসজিদে হারাম থেকে রওনা দিয়েছে, নবীজি কিছুক্ষণ যাওয়ার পরে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি এই জায়গার মধ্যে থামেন, এই জায়গার মধ্যে আপনি তাইমা এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। এই জায়গাটা হচ্ছে মূসা নবী যেই জায়গার মধ্যে মূসা নবী তুল পাহাড়ের মধ্যে জ্বলে গেছিল, তুল পাহাড়ের মধ্যে বেহুশ হয়ে গেছিল, ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ যাওয়ার পরে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই জায়গার মধ্যে আপনার বুরাক তামান নামেন, বুরাক থেকে নামেন, রাইকা রাইকা 2 রাকাত নামাজ পড়েন। ওই জায়গাটা হলো ঈসা নবীর জন্মের স্থান। সুবহানাল্লাহ। 2 জায়গার মধ্যে পড়েছে। আরেক জায়গার মধ্যে উনি আবার যখন শুনেন ফিলিস্তিন মসজিদ আকসার মধ্যে গেছে, ওই জায়গার মধ্যে যাইও 2 রাকাত নামাজ আদায় করেছেন। তাহলে বোঝা যায় ওই রাতে আমার নবী, মেরাজ রাতে নবী নিজে নামাজ পড়ছে। এই জন্য আমরা নবীর আশিকের রাসূল যারা, তা আমরা ওই রাতে মেরাজের রাতে নামাজ আদায় করি, ঠিক না? যারা নবীর প্রেমী, যারা নবীর আশিকের রাসূল, ওরা ওই সবে লাইলাতুল মেরাজে নামাজ আদায় করে। যাদের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত নাই, যাদের ভিতরে রাসূলুল্লাহর হাকিকত নাই, ওরা ওই রাতে নামাজ পড়ে না, ঠিক না বেঠে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শেরগঞ্জ দরবার শরীফ, ওলি আল্লাহর দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবার বন্ধুরা রে, নবীজি ওই মেরাজের রাতে নামাজ পড়ছে কি পড়ছে না? পড়ছে কি পড়ছে না? তাহলে যারা বলে ওই রাতে কোনো নামাজ নাই, আর কি মিথ্যাবাদী, আর কি মিথ্যাবাদী। রসুল যে রাতে নিজে নামাজ পড়ছে, ওই রাতে যারা রসুলের নামাজকে অস্বীকার করে এরা মিথ্যাবাদী, রসুলুল্লাহর আশিক রাসূল দাবি করলেও কাজ হবে না, ঠিক কিনা? আমার বাইরা বাবারা, ও নবীর প্রেমিকের দল, শুধু এখানে শেষ নয়, আর একটু সামনে যাই। হুজুর আয়েশা পড়ছে, আমি কিন্তু শর্টের সময়ের ভিতরে আলোচনা শেষ করে দিব। আমার বাবারা বন্ধুরা, নবী যখন মুসা নবীর মাজারের পাশ দিয়ে গেলেন, ওই সময় নবীজি ওই জায়গার মধ্যে দাঁড়ায় দেখেন মুসা নবী নবীকে দেখে সালাম দিতেছে, আর ওই জায়গার মধ্যে নবীর উপর দুরূদ শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ। এবার এই জায়গা থেকে নবী যখন মসজিদ আকসার ভিতর গেলেন, যাওয়ার পরে ওই জায়গার মধ্যে নবী যাইয়া 2 রাকাত নামাজ পড়াইছে। সমস্ত নবীরা নবীর পিছনে নামাজ পড়ছে কি পড়ছে না? আমার নবী হলো ইমাম। তাকবীর। নবী সমস্ত নবীর জন্য অপেক্ষা করতেছে। নবী ডাক দিয়ে কয়, জিবরাইল লেখো নামাজ পড়াইবো কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরাইল বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ইমামতি হবেন, আপনি তো ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের আম্বিয়াদের ইমাম। সুবহানাল্লাহ। নবীজি
হযরতে মূসা কালিমুল্লাহর মাজারের পাশ দিয়ে যাওয়ার সময় মূসা নবীর দেখছে মাজারের ভিতরে, কিন্তু যেই মাত্র নবী মসজিদে আকসার ভিতরে গেছে, নবী যাইয়া দেখে ওই জায়গার মধ্যে মূসা নবীও আবার দাঁড়ায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। একই সময়ে দুই জায়গার মধ্যে মূসা নবী গেল কেমনে? আল্লাহর হুকুমে। কার হুকুমে? নবীরা না, মানুষ না মারা গেলে পচে যায়, গলে যায়। তাহলে কি বুঝেন যে নবীদের দুনিয়া থেকে পর্দা করার পরেও কি মারা যায় না, তারা তাদের রওজা শরীফে জিন্দা থাকে। বলেন না সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, নবী যখন মেরাজ গেলেন সপ্তম আকাশে যায় দেখছেন ওই জায়গার মধ্যে মূসা নবী দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। একই সময়ে মূসা নবী তিন জায়গায় কি হইছে? হাজির হইছে। তাহলে বোঝা যায় নবীগণ আল্লাহর হুকুমে একই সময়ে বিভিন্ন জায়গায় হাজির হইতে পারে কি পারে না? মূসা নবী যদি একই সময়ে সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে একই সময়ে তিন জায়গায় হাজির হইতে পারে, আমার নবী মূসা নবীর নবী ওই নবী একই সময়ের ভিতরে বিভিন্ন উম্মতের খবরে আইসা হাজির হইতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার নবীকে সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন কি না? ঈমান আকীদা মজবুত রাখতে হবে। মূসা নবী একই সময়ের ভিতরে তিন জায়গায় হাজির হয়েছে, তাহলে বোঝা যায় আল্লাহ নবীগণ হাজিরও নাজির, হাজিরও নাজির। তাহলে আল্লাহ নবীগণ কি হাজিরও নাজির। এই বিশ্বাস আপনি আমার আসেনি? এই বিশ্বাস থাকতে হবে। রাসূলুল্লাহ মেরাজ হয়েছে, স্বপ্নে হয়েছে 33 বার। বলেন না সুবহানাল্লাহ। আর বাস্তবে শরীরে হয়েছে একবার, মোট 34 বার। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির মেরাজ হয়েছে লামাকানে, যেই জায়গার মধ্যে কোনো ফেরেশতা যাইতে পারে না। জিবরাইল আমিন গেছে কোথায় পর্যন্ত? সিদরাতুল মুনতাহা পর্যন্ত। কিন্তু এরপরে জিবরাইল যাইতে পারে না। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল কয় কান্দিয়া, সামনে যেতে পারবো না গো, সামনে যেতে পারবো না গো, ও গো নূর আল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা। নূর নবী যাই দিদারে, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা। নবী শুধু মেরাজ করে নাই, নবী উম্মতের জন্য কত ফয়সালা করেছেন। মায়ার নবী, দয়ার নবী গো, উম্মতের কষ্ট হবে বলে আপনি আমার নবী, মায়ার নবী, দয়ার নবীজি 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আনছে। ওই রাতটা মেরাজের রাত, ওই রাতটাকে আপনাকে আমাকে গুরুত্ব দিয়ে পালন করতে হবে, ঠিক কি না? সেই রাতটাকে যদি আপনি সাধারণ মনে করেন, হতে পারে না। হাদিস শরীফের মধ্যে আছে দুরুল মাকতুব, মাইকের অপারেটর ভাইজান যেখানে থাকেন না কেন আপনি স্টেজের ভিতরে চলে আসেন। মাইকের অপারেটর ভাই যেখানে থাকেন না কেন স্টেজের ভিতরে চলে আসেন। এবার বলছিলাম যেই নবী যে রাতে মেরাজ করেছে ওই রাতটা সাধারণ রাত না। দরুল মানসুরের মধ্যে এসেছে লাইলাতুল নিসফে মিন শাবান, লাইলাতুল মেরাজ। এই রাতগুলো হলো উম্মতের জন্য দোয়া কবুলের রাত। ওই রাতগুলো স্পেশাল রাত, যে রাতগুলোতে আল্লাহ ইমানদার মুমিনের দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ।
শুধু এখানে শেষ নয়, ইমানদার মুত্তাকিনের জন্য শুধু এখানে শেষ নয়, ইমানদার মুত্তাকিনের দোয়া কবুল করতে গেলে আল্লাহর ওলিগণের কাছে গেল আমার আল্লাহ ওলির উসিলা নিয়ে যখন দোয়া করবেন গো আমার আল্লাহ সেই দোয়াকে আর ফিরায়া দেয় নাই। সুবহানাল্লাহ। বলতে পারেন আপনি কেন ওলি আল্লাহর কথা বলছেন? কোরআনে আল্লাহ সূরা আরাফের মধ্যে বলতেছেন ইন্না রাহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহর কাছে যদি তোমাদের দোয়া কবুল করাইতে চাও রে, তোমরা যদি তোমাদের দোয়া কবুল করাইতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, তোমরা আল্লাহর মুহসিন বান্দার কাছে যাও। মুহসিন বান্দার কাছে গেলে আমি আল্লাহকে পাইবা এবং আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। ওই ওলিগণ কিন্তু মরা নয়, ওলিগণ জিন্দা। আল্লাহ কোরআনে বলে, আল ইমরান আল্লাহ বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ কয় আমি আল্লাহর রাস্তায় যাই, ওলিগণ যেই বন্ধুগণ জীবন চালায়, ওই ওলিগণ যখন দুনিয়া থেকে পর্দা করে এদেরকে তোমরা মৃত্যু বলো না, এরা জিন্দা। বাল আহইয়া, এরা জিন্দা জিন্দা। সুবহানাল্লাহ। ওলিগণ কি জিন্দা? নবীগণ জিন্দা। আমার নবী নূর নবী এখনো রওজা শরীফের ভিতর থেকে উম্মত খলিওয়ালার জমিনে আজকে কোন উম্মত নবীর উপর দরুদ পড়ে আমার নবী দেখতে পারে কি পারে না? এই বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস রাখতে হবে। রাসূল বলে আমার দুনিয়ার টাকাটা যেমন তোমাদের জন্য নিয়ামত, দুনিয়ার থেকে পর্দা করা তোমাদের জন্য নিয়ামত। সাহাবীর প্রশ্ন হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার টাকতে আমরা দেখতেছি, দুঃখ বেদনা সব বলতেছি, কিন্তু আপনি দুনিয়ার থেকে পর্দা করার পরে আমরা দেখব না, তখন আমাদের উপকার কি হবে? রাসূল বলেন তোমরা দুনিয়ার টাকতে যেমন উপকার পাইছো, আমি রাসূল দুনিয়ার থেকে পর্দা করার পরও এমন উত্তম কল্যাণময় পাইবা। কেন? রাসূল বলতেছেন আমি যখন রোজা শরীফের ভিতর চলে যাব, দুনিয়া থেকে পর্দা করব, তখন তোমরা যখন ভালো ভালো কাজগুলো করবে ওই সময় আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য প্রশংসা করতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আর যখন গুনাহের মধ্যে লিপ্ত হবে তখন আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার ক্ষমা প্রার্থী হয়ে আমি আল্লাহর দরবারে কান্না লিপ্ত হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী উম্মতের সব আমল দেখে কি দেখে না? ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমাদের আমল আল্লাহ যেমন দেখে, আল্লাহ নবী কাশফের চোখে দেখতে পারে, আল্লাহর ওলিগণ বেলাতে চক্ষু দিয়া দেখতে পারে। আল্লাহ যেন প্রত্যেককে সেই আকীদার উপর মৃত্যু পর্যন্ত কবুল করে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।